আমরা আসলে বাংলাদেশের ফুটবলের যে নবজাগরণটা সেটা আসলে দেখতে আসছি। আগে তো বাংলাদেশের ফুটবলে কোনো হাইপ ছিল না, তো এবার ভালো ভালো প্লেয়ার আসছে। তো আমরা চাই যে বাংলাদেশ ফুটবল আরও আগায় যাক এবং বাংলাদেশ জিতুক। অল দ্য বেস্ট টু বাংলাদেশ টিম। এটা কি ফার্স্ট টাইম কিনা আপনাদের ফুটবল ম্যাচে? ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম, দিস দ্য ফার্স্ট টাইম। ছেলে বাবা মিলে বাংলাদেশের ম্যাচ দেখতে এসেছেন, এটা কি ফার্স্ট টাইম? না, আমার এখানে অনেক আশা হয়েছে। আমি তো সেই 90 দশক থেকে খেলা দেখি এখানে, যখন আপনার আলফাজ, মোমেন মুন্না, আসলাম ভাইদের জোয়ার ছিল তখন। বাট আমার ছেলেরা তো টিভিতে দেখেই অভ্যস্ত, বাট ওর জন্য এই স্টেডিয়ামে ফার্স্ট টাইম আর কি। আপনি কত বছর পরে আজকে জাতীয় স্টেডিয়ামে? আমি সেই তো মানে 90-95 সালের পরে এই প্রথম আসলাম আর কি এই স্টেডিয়ামে, ন্যাশনাল স্টেডিয়ামে। এবং আপনার জন্য সম্ভবত এটা প্রথম অভিজ্ঞতা। আপনার বাবা হয়তো এই ধরনের সিনারিও আরো দেখেছেন, কিন্তু আপনি হয়তো এটা প্রথমবার দেখছেন। এবং এইটা আসলে কেমন লাগছে যখন আপনি দেখেন বাংলাদেশের ম্যাচ দেখতে এত দর্শক? আসলে আমি খুবই হ্যাপি। আমি তো ফুটবল দেখি, সব ক্লাবের দেখি। আমি আগে বাইরের ক্লাব নিয়ে কথা বলতাম, বাইরের দেশে আর্জেন্টিনা, পর্তুগাল, ব্রাজিল, কিন্তু এতদিন পরে আমরা নিজে থেকে বলতে পারতেছি হ্যাঁ আমি একজন প্রাউড বাংলাদেশি ফুটবল ফ্যান। বাংলাদেশ এখন সাউথ এশিয়ার মধ্যে অনেক ভালো একটা টিম হয়ে যাইতেছে, বিকজ আমাদের হামজা চৌধুরী, সমিত সোম এবং ফাহমিদুল আসছে, তারা অনেক ওয়ান্ডারফুল প্লেয়ার। তো আশা করি আমরা আজকে জিততে পারবো। সময় বাবা কি এই যে আসলাম মনে মুন্নাদের গল্প শোনাইছে বা বলছে যে এরকম ভিড় আগে হইতো? হ্যাঁ, আমাকে বলছে যে যখন 90 দশকে তখন এরকম বাইরে থেকে প্লেয়ার আসছে এবং এইরকম অনেক বড় ক্রেজ ছিল বাংলাদেশে ফুটবল নিয়ে, অনেক বড় ফুটবল ফ্যান বেজ ছিল। কিন্তু এতদিন পরে এসে আবার সেই বলতে পারেন যে বাংলাদেশ ফুটবলের কামব্যাকটা হয়েছে। তো আব্বু অনেক নস্টালজিক ফিল করতেছে, আমাকে এগুলো বললো। শুধু এই ম্যাচটা দেখার জন্য উনি ফ্রান্স থেকে আসছে। 25 বছর আগে তো এরকম চিত্র খুব একটা নরমাল ছিল, আপনি তো দেখেছেন। 25 বছর আগে আমরা মোহাম্মদান সাপোর্ট করতাম, সেই কাউসার হামিদ, সাব্বির আহমেদের সময় আমরা খেলা দেখতাম, এবং ফরেন প্লেয়ার ছিল লালজেকার, এমেকা, ওদের খেলা দেখেছি। আজকে আমরা 25 বছর পর এটার মধ্যে যে মেসেজটা, সেটা আমি একদম পিএইচডি বিরাট সমর্থক। এখানে লেখা আছে আপনার ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন ফর ইউর ইউসিএল উইনিং। ওকে, এখন আমাকে যদি ট্রান্সলেট করেন এখানে কি লেখা? এখানে লেখা ইসি ইসে পাহি, এটা প্যারিসেরই স্লোগান। এবং প্যারিস মন আমুর, মানে প্যারিস আমার ভালোবাসা। আলে লো পেজে এগিয়ে যাও। এবং লাস্টে রাখা ভিভলো বাংলাদেশ জিন্দাবাদ। আপনি তো প্যারিস সেন্ট জার্মানির ফ্যান, আপনার জন্য কয়েকদিন আগে চ্যাম্পিয়ন্স লিগের জন্য একটা প্রথমবারের মতন ট্রফি জিতলেন। আপনার জন্য আজকে একটা বড় মুহূর্ত হতে পারে এখানে, তাই না? ম্যাক্সিমো কুয়া সে জয়ন্তী, আপনি বাংলাদেশ দলের প্রেডিকশন দিবেন বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ। এটাও আপনি পরিবারের সাথে করতে পারেননি, আপনি একটু বলবেন কেন এই ধরনের উন্মাদনা? হামজারে দেখতে আইছি। হ্যাঁ, এবং এর আগে বাংলাদেশ ফুটবলের কোনো ম্যাচ কি স্টেডিয়ামে বসে দেখা হয়েছে? 92 সাল থেকে খেলা দিই। সেই 92 সালের আবহাওয়া আর এখন আবহাওয়া অনেক কিছু মিলে যাচ্ছে না, 92 সাল আবহাওয়া এখনো মিশে নেই। না, দেরি আছে, অনেক দেরি হবে। ওই দিন আসতে অনেক সময় লাগবে, এখনো সম্ভব না এটা। আপনি কি মনে করেন যে জাগরণটা ফুটবলে ঘটছে সেই ধরনের মুহূর্ত বাংলাদেশের ফুটবল আবার সাক্ষী হতে পারে? 92 থেকে এখন তো কত সাল, আরো এত সাল গেলে পর ওইরকম আসবে। ওই কাইসার হামিদ, জনি, রুমি, সাব্বির, আসলাম, এগুলো তারা হলো প্লেয়ার ছিল বাংলাদেশের। আমি প্রায় 95 পর আসছি ঢাকা স্টেডিয়াম।